ফার্স্ট মেয়ের জন্য যে প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। তো চলো আমরা একবার দেখে নিই ফার্স্ট মেয়ের প্যান্ডেলটার ডিজাইনটা। এই জায়গাটা হবে রান্না, যেহেতু লোকজন এখানে বসবে, সো আলাদা করে একটা প্যান্ডেল করা হয়েছে রান্নার জন্য। এইখানে বসবে টেবিল। এই জায়গাটা আমাদের যেহেতু উঁচু করা আছে, বুঝতে পারছি, এই জায়গাটা হবে আমাদের ডেকোরেশন। এত গরমে সকালবেলা করা যাবে না, তো কালকে সন্ধ্যেবেলা আমরা সকলে মিলে করব। টিয়া দাদারাও চলে আসবে। দেখতেই পাচ্ছ এখন 1 তারিখের জন্য হেভি ধোয়া মাজা হচ্ছে ছাদটা, নিজের ছাদটা এখনো বাকি। আর ওই যে এত ক্লিনিং হচ্ছে, এত কষ্ট করে ক্লিনিং হচ্ছে। আর এই দেখো আমি আমার স্টেপস পেয়ে গেছি আজকে। মর্নিং ফ্রেন্ডস, এখন আমাদের রান্নাবান্নার লোকজন এসে গেছে। আমাদের মাটন এনে দিলাম, বাপি মাছ আর মুরগি এনে দিয়েছে। এখন রান্নাবান্না স্টার্ট হবে। এই জাস্ট এসছে, এই জায়গাটায় রান্নাবান্না হবে। সব কিছু গোছগাছ চলছে এখন। যা গরম, সেট করে দেওয়া আছে, আশা করি খুব বেশি গরম লাগবে না। এখানে মাটন আছে, সব বাজারপত্র, চাল। রান্নাটা স্টার্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এখন গিয়ে স্নানটা সেরে আসি। ওয়েলকাম ব্যাক টু কলকাতা মিস রিটার্ন আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে আমার 9 মাসের স্বাদ। আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর ও আমাকে এখানে আলতা পরিয়ে দিচ্ছে, কারণ আমি নিচু হয়ে আলতা পরতে পারছি না। ঠাকুরমশাই চলে এসেছে। চুপ চুপ চুপ। এই হাত দিয়ে বাজাবো। হ্যাঁ, বাজাবে না। ভিডিও না এইগুলো হচ্ছে আমার তরফ থেকে গিফট। আর এগুলো সব আমার, এগুলো সব আমার। আর কিছু যাবে না। একটা ঘরে 4 লিটার
হচ্ছে না। হ্যাঁ, খোঁজ খবর হচ্ছে না। অক্টোবরে যখন কনসিভ করেছিলাম তখন থেকে তো যখন বাড়িতে কথা হতো স্বাদ এই টাইমে হবে, মামুনিকে বলেছিলাম তুমি 7 মাসে স্বাদ দেবে, তো তুমি 7টা মাছ দেবে, 7টা মিষ্টি দেবে, মানে যদিও আমি খাই না আর কি, তবুও দেবে, মানে আমি প্রচুর ফটো তুলবো। আর মাকে বলেছিলাম তুমি তো 9 মাসে দেবে, তো তুমি জানো 9টা মাছ দেবে, তারপর 9টা মিষ্টি, 9টা ফল। যত ডে বাই ডে দিনটা আসলো আর কি, এত গরম, এত কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যে কিছু না দিলেই ভালো হয়, মানে ডাল দিয়ে ভাত খেলে ভালো হয়, তো সেটা তো হয়নি। তো খুব কম, যেটুকু না হলে নয় সেইটুকু। মামার বাড়িতেও গেছিলাম, তখনও মিমিকে বলেছিলাম যে একদম কম, যেটুকু না হলে নয় সেটুকুই করবে, আমার যা যা পছন্দ। তো এখন খাবার দাবার দিয়ে দিয়েছে, জানি না এত খাবারও খেতে পারবে কিনা, আমাকেই শেষ পর্যন্ত হেল্প করতে হবে। তোমরা বলে দাও কি কি খাবার আছে, আমি তো চিনি না। ভাজা যতগুলো আছে দেখতে পাচ্ছ, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, বেগুন, বরবটি, এখানে তেলাপিয়া মাছ, এটা বাটা মাছ, ট্যাংরা মাছ, আর এটা কাতলা মাছ, আলু ভাজা, পটল ভাজা, ভাত, স্যালাড, আমার পছন্দের টক ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ মাথা, যেটা আমাদের 3 জনের পেটেই যাবে, আর এখানে হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা, আর এটা আমার আরও পছন্দের, সেটা হচ্ছে চুনো মাছের টক আম দিয়ে, আর এটা নতুন ধরনের একটা পায়েস, গুড় দিয়ে চুষির পায়েস, আর এটা দই, ফল, আর এই যে 9 রকমের মিষ্টি। তো এত কিছু তুমি একা একা খাবে? না, এত কিছু তো একা খাবো না, আগের বারের মতো এটাও সবাই শেয়ার করেই খাবো আমরা 3 জন। আর হচ্ছে তো এখন শুরু করা যাক, অলমোস্ট 1টা বেজে গেছে, গরমও পড়ছে, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে শান্তিতে খেতে চাই, তো দেখা হচ্ছে খাওয়ার পর। ও আর একটা জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে এই যে চাটনি, টমেটোর চাটনি, পাঁপড়ও আছে। হ্যাঁ, পাঁপড়টা আছে, পাঁপড়টা আসছে। বাজে দুপুর 3টে, আমি আর বনু এসেছি একটু তদারকি করতে। এখানে মাংস আছে, এখানে মাছ ভাজা চলছে, এখানে মাংস কষানো চলছে, এখানে এটা কি, এটা পকোড়ার জন্য, বেশ, আর এখানে মাছ ভাজা, বাহ বেশ, আর ওখানে চিংড়ি মাছ, বেশ। এখন বাজে 5টা, আর আমি এই ফার্স্ট এতক্ষণ বাদে উপরে আসলাম, মানে ছাদে, তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নার কতদূর কি হাল। তরকারি একটা হয়ে গেছে, এটা হচ্ছে পটল চিংড়ি, আর এটা হচ্ছে আমের চাটনি। তো এই ঘরটা তো মেস হয়ে রয়েছে, আর যে ওরা ওখানে কাজ করছে, এখানে পকোড়ার একটা কোটিং করে হয়ে গেছে, আর এখানে এই যে মাছগুলো ভাজা। এখন ডেকোরেশন করতে বসে পড়েছি, বাইরে রোদ তো একটু কমে গেছে কিন্তু গরম ভালোই আছে। আর এই যে আমাদের সব টিম মেম্বার এখানে হাত দেয়নি। এই জন্য বি পড়ে যায়নি, এটাই বি। আমাদের অনেক দূর কাজ এগিয়ে গেছে, কাকু আমাদের সাথে কাজ করছে, আর মানি
চা খেতে গিয়ে নিচে বসে পড়েছে, আসার আর নাম নেই। আমাদের কাউকে কাজ করতে দিচ্ছে না, একাই সবকিছু করবে, একাই 100। শুধু বাবুদা থাকলে আমি ছেড়ে দিতাম। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. Ooh. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. We should breathe slow, breathe slow. তো আমাদের ব্লগ যারা দেখো ওকে নিশ্চয়ই চিনতে পারবে। ওকে দেখি তো একটু বড় হয়ে গেছে, খালি এখনো কেক খাচ্ছে, হাসছে। এটা কে? দেবদি? তাহলে কে? এটা দেবকে বল, দেবদি। এখন আমরা খেতে বসে গেছি, ও আলাদা বসেছে, আমি আলাদা বসেছি। তো আমাদের মধ্যে পাসিংটা লেডিস গ্রুপ আলাদা আলাদা হয়ে গেছে হ্যাঁ আজকের জন্য সেলিব্রেশন পারপাসে। তাও আলাদা কোথায়, পিঠে পিঠ লাগিয়ে বসে। হ্যাঁ পিঠে পিঠ লাগিয়ে বসেছি, আবার কি। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তোমাদেরকে দেখানো হয়নি আমাদের কি কি মেনু ছিল। আমাদের ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, মাটন, চাটনি, যেরকম বাঙালি হয়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। গুড নাইট, স্টে হ্যাপি, স্টে সেফ, ওয়াচ কলকাতা প্লিজ অলওয়েজ। আর এই ব্লগগুলো কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন।